গল্পটা ছিল আমাদের কয়েকজনের। আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে থাকতাম একটি ম্যাচে, কিন্তু আমাদের পুরাতন বাসার ম্যাচের পরিবেশ খারাপ হওয়াতে আমরা সবাই মিলে নতুন একটি জায়গায় ম্যাচ ঠিক করি এবং সেখানে থাকতে শুরু করি। কিন্তু সেখানে ঘটে আমাদের সাথে এক ভয়ঙ্কর ঘটনা। বাকিটা গল্পে। শিবাদ ভাই, আগের ম্যাচের থেকে এই ম্যাচটা অনেক ভালো আছে, কি বলো ভাই? আগেটা তো অনেক ছোট ছিল, এটা মোটামুটি অনেক বড় হয়েছে আর ভালো হয়েছে, খারাপ না। হ্যাঁ, তোমার তো সব দিক দিয়ে সুবিধা চাই। তো চাবো না, পয়সা দিয়ে থাকবো, একটু কমফোর্টেবল না হলে হয়? আচ্ছা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? কি ভাই? আমাদের ম্যাচের পাশের বাড়িটা। জি ভাই, কেমন যেন ভুতুরে টাইপের। আচ্ছা ভাই, এগুলা বাদ দেন তো। এমনি নতুন ম্যাচ, পুয়া তো ঠিক করা হয় নাই। এইভাবে কয়েকদিন আমাদের হোটেলে খাইতে হবে। চলেন আগে ক্ষুধা লাগছে, খেয়ে আসি। তুই তো খাই খাই করিস কেন? আরে ভাই, ক্ষুধা লাগলে কি করবো বলেন? হ্যাঁ চলো, সবাই খেয়ে আসি। তোমরা যাও, আমি পরে যাবো। তুমি আবার পরে একাই যাবা? ঠিক আছে, তাহলে আমরা খেয়ে আসি। চলেন ভাই, চলো। কাল রাতে মনে হয় এই বাড়ি থেকেই ভয়ঙ্কর সেই আওয়াজটি এসেছিল, কিন্তু শুধু কি আমি একাই শুনেছি না আরো কেউ শুনতে পেরেছে? আর ভুতুরে বাড়িটার কেমন যেন নাম, শাপলা। ওই দিন যখন সবাই ম্যাচে ফিরে আসে, আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শিফাত ভাইকে বলি, তার সাথে পুরোটা বিষয় শেয়ার করি। কিন্তু শিফাত ভাই আমাকে এই বলে সান্ত্বনা দেয় যে নতুন জায়গায় নতুন বাসা, হয়তো এটা আমার মনের ভুল। পরে আমিও তাই মেনে নিলাম। পরে ওই দিন বিকেলে আমরা সবাই মিলে ম্যাচের পাশে খেলছিলাম। এত উপরে কেউ হারে? ঠিক আছে। বল, আনতে গেছিলি না বানাতে গেছিলি? ভাই ভাই, ভিতরে কিছু একটা আছে। সবাই বিশ্বাস না করলেও কিছু তো একটা এই বাড়িতে রয়েছে, যা সবাই বুঝতে পারছে না। বাড়িটাতে ঢুকে দেখতে হবে। ভাই, আপনার কাছে কি কোনো ছবি আছে? হ্যাঁ আছে, দেখোনি? ছবিটা তো আমার দেখা হয়নি, তাহলে আপনি আমাকে ছবিটা দিয়েন। আচ্ছা নিও, আজকে তোমাকে। আচ্ছা, আজকে আমার ছবিটা দিয়ে দেখবো। আচ্ছা, যদি এখন একটা আওয়াজ পাবেন, তুমি দেখছি কোথায়? তোমার তো সাউন্ড, আমি আওয়াজ পাইলাম না। আবার হইলো, তুমি কোনো আওয়াজ পেয়েছো? না। আচ্ছা প্লিজ কমপ্লিট চলো। তো ঠিক আছে। সেদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোর পর আমরা সবাই মিলে কথা বলে সিদ্ধান্ত নেই আমরা শাপলা বাড়িতে যাব। পরদিন সবাই মিলে ভুতুরে বাড়িতে আমরা প্রবেশ করি। আমি সেদিন রাতে এখান থেকে আওয়াজ পেয়েছিলাম। বলছিলাম না যে বল আনতে গেছিলাম, আমি এখানেই সেই শব্দ পাইছিলাম।
সিমেন্ট গুলো খুলে খুলে আসবে। বাড়িটা মানে অনেক পুরাতন। অনেকদিন ধরে কেউ থাকে না অনেক। কে কে কে? দাও, এখানে থাকা ঠিক হবে না। আসলে আপনার দেশ আজ দুর্গা অষ্টমী, ওর গলা কেটে রক্ত পান করব। কি ভয়ানক জায়গা। এখানে থাকা হবে না, চলো চলো। Cepat! Cepat! সেদিন কোনো মতে জীবন নিয়ে ফিরেছি আমরা। তবে শাপলা বাড়ির বিষয়ে কিছু না জেনেই আমরা সেখানে গিয়ে বড় একটি ভুল করি, আর সেই ভুলের মাসুল গুনতে হয় আমার বন্ধু নিশাদকে। আমরা হারিয়ে ফেলি তাকে। জানি না সেদিন কি হয়েছিল তার সাথে। স্থানীয়রা পরে আমাদের জানায় বহু বছর আগে সেই বাড়িতে ডাকাতের কবলে পড়েছিল বাড়িতে থাকা এক দম্পতি। তাদেরকে অনেক নির্মমভাবে হত্যা করেছিল ডাকাত দল। সেদিন তাদের চিৎকারে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। তখন থেকে সেই মৃত স্বামী স্ত্রীর অতৃপ্ত আত্মা ঘুরে ফিরে সেই বাড়িতে। সেই থেকে ওই বাড়িতে কাউকে না কাউকে মরতে হয়, আর সেই ভয়ে পাশের ম্যাচে কেউ থাকতে চায় না।